শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলা থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো দেখো সকাল সকাল আমার সব কাজকর্ম হয়ে গেছে, এখন আমি ঘরটা ছাড়বো। তো চলো শুরু করা যাক। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তো বন্ধুরা, আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, দেখতেই পাচ্ছ। তো আজকে আমি বাড়ির কাজকর্ম করব। কাজকর্ম বলতে এই তো মানে ঘরটা আমি ভালো করে আজকে ঝাড়বো। অনেক মাকড়সা হয়ে গেছে, মাকড়সায় ভরপুর, একদম জাল জাল হয়ে গেছে। কয়েকদিন পরে পরে কিন্তু মাকড়সা আমি ঝাড়ি, তবুও অনেক মাকড়সা হয়ে যায়। তো এখানে দেখো ঘরটা আমি সুন্দর করে মাকড়সা ঝেড়ে নিলাম। আর এদিকে উপরে কিন্তু তাকালে চোখে পড়ে, তার জন্য কিন্তু আমি চোখটা একটু ঢেকে নিয়েছি, কেননা অনেকটাই নোংরা। আর এদিকে বাইরেরটাও কিন্তু আমি ভালো করে ঝেড়ে সুন্দর করে নিলাম। তো এদিকে দেখো আমি সব বিছনার কম্বল বালিশ সব উঠিয়ে নিলাম। বিছনার চাদরটা কিন্তু আমি পাল্টিয়ে নিলাম, কেননা অনেক নোংরা পড়েছে, তার জন্য কিন্তু আমি এইসব পাল্টিয়ে পুল্টিয়ে সব আমি বালিশের কভারটাও পাল্টিয়ে নিলাম। আর এখানে বালিশের কভার পাল্টাতে এসে দেখি একটা কভার মানে ছিঁড়ে গেছে আর কি। তো তারপরে কি করব, ঝটপট করে সুইটা নিয়ে আসলাম। মানে তখনই কিন্তু আমি ঝটপট করে বালিশের কভারটা সেলাই করে নিলাম। কথাই আছে না, কালকের কাজ আজকে করো, আর আজকের কাজ এখনই করো, তাই না? আর এখন ঠান্ডার দিন, গলাটা বসে গেছে, কথা বলতে কিন্তু প্রবলেম হয়, কি আর বলবো। তো এখানে দেখো হয়ে গেল আমার, ঝটপট করে কাজ করে নিলাম। এদিকে আলনাটাও সুন্দর করে আমি গুছিয়ে নিলাম। আর এই সাইডে কিন্তু বাস্কেটটায় আমি ছেলের কাপড় চোপড় এখানে গুছিয়ে রাখি। আর আজকে আমি সেটা কি করলাম, সব কাপড় নামিয়ে আমি বিছনা রেখে দিলাম। আর ওই বাস্কেটটা কিন্তু আমি ধুবো আর কি, সাফা করব। তো এখানে দেখো কত বাঁশের পাতা পড়েছে, সব বাইরের পাতা কিন্তু ভিতরে চলে আসে। ঘর ঝাড়লেও উপরে কিন্তু ঝুলে ঝুলে থাকে। তো সেই সব আমি ভালো করে ঝেড়ে ঝুড়ে, দেখো কত পাতা বের হয়েছে, বাঁশের পাতা কিন্তু সব। তো সব ভালো করে ঘর ঝেড়ে ঝুড়ে আমি সব উঠিয়ে বাইরে কিন্তু আমি ফালিয়ে দিয়ে আসলাম। তো তারপর কি করলাম, ওই বাইরে একটু পাতা পড়েছে, এখন ঠান্ডার দিন একটু হাওয়া হাওয়া পড়ে, তো তার জন্য হাওয়া দেয় আর কি। তো অনেকটা কিন্তু পাতা পড়ে, তো আমি সব ভালো করে ঝেড়ে ঝুড়ে চৌকায় লাগিয়ে দিলাম। আর একটু গরম জল বসিয়ে দিয়েছি, ওই আর কি এই কাপড়গুলো আমি ভিজাবো। ছেলের সোয়েটারগুলো অনেকটাই কালো হয়ে গেছে, তো তার জন্য আমি ভাবছি গরম জল দিয়ে ধুয়ে দিই, তো ভালো হবে আর কি, ছাপা হয়ে যাবে। আর দেখো এইটাও আমার হয়েই গেল, বাস্কেটটা আমার হয়ে গেল ধোয়া। এটা কি বলে আমি নাম জানি না, বাস্কেট বাস্কেট বলছি, ঠিক আমি নামও জানি না, আমার মনে নেই নামটা, ঠিক আছে। তো তারপরে দেখো সেটা ধুয়ে আমি রেখে দিয়ে আসলাম। আর পা মোছা বস্তাটাও কিন্তু আমি ভালো করে ধুয়ে দিলাম। আর এদিকে কাপড়গুলো আমি ভালো করে ভিজিয়ে রাখলাম গরম জল দিয়ে। আর এদিকে পাকাটাও সুন্দর করে আমি ধুয়ে নিলাম। আর অনেকগুলি কাপড় বের হয়েছে, তো সেইগুলো কিন্তু আমি ভালো করে কেচে দিলাম। আর এদিকে আমার ধোয়া হয়ে গেল, এখন আমি নিয়ে মেলে দিয়ে আসবো। অনেকগুলো কাপড় দেখতে পাচ্ছ, ছেলের সোয়েটার, হাজব্যান্ডের সোয়েটার আর বিছনা চাদর আছে। তো দেখো আমার হয়ে গেল, এখন আমি নিয়ে কিন্তু মেলে দিয়ে আসবো। তো তারপর দেখো আমার স্নান ধ্যান হয়ে গেল। ধ্যান তো হয় না, শুধু স্নান করলাম, তাই না? পূজা দিতে ঢুকে গেলাম। তো মন্দিরে ঢুকে আমি আগে একটু প্রণাম করে নিলাম, তারপর সব সেরে সুরে আমি কিন্তু পূজা দিয়ে নিলাম। আর এদিকে তুলসী মাকেও জল দিয়ে দিলাম, সূর্য দেবতাকে দিয়ে দিলাম, আর আমি শিব শম্ভুকে কিন্তু দিয়ে দিলাম। আর এদিকে দেখো ফটোতে এসেও কিন্তু আমি প্রণাম করে নিলাম। আর ফটোগুলো ভালো করে আমি মুছে দিলাম আর কি। তখন তো আমি ছান করেছিলাম না, তার জন্য ঠাকুর কিন্তু আমি ছুঁই নাই। তো তারপরে দেখো আমার এতটাই খিদা পেয়ে গেছিলো কাজ করতে করতে, আমি ভাত খেয়ে নিলাম। তারপর বাসন বের হয়েছিল, সেই বাসনগুলো আমি ধুয়ে নিলাম। আর এদিকে সোনামা চলে এসছে, দেখো কিভাবে আমাকে মানে কাজ করতেই দিবে না। আর এদিকে হাজবেন্ড আসছে, দুপুরে তো খেতে আসে নাই, চিকেন নিয়ে আসছে। তো সেই চিকেনগুলো আমি ধুয়ে নিলাম, এদিকে বসিয়ে দিলাম, কারণ চিকেন রান্না করার পরই ভাত খাবে। তারপরে কিন্তু এখন কিন্তু রাত কিন্তু হয় নাই, 4টা বাজে। তো আমার হয়ে গেল রান্না বাড়া। আজকের মতো ভিডিওটা এখানে আছে, সবাই ভালো।